স্ক্রিনে দেখতে পাচ্ছে। একটা মুখ, অনেকের কাছে এই মুখটা ইতিমধ্যে পরিচিত। কেন? সে ছিল এক সময় যখন এই মুখটা পরিচিত ছিল একজন ডাক্তার বাবু হিসেবে। তারপর এলো একটা সময় যখন ডাক্তারবাবুর স্বরূপটা ক্রমশ উন্মোচিত হতে শুরু করলো সমাজের সামনে। একদম সঠিক আপনারা বুঝতে পারছেন, চিনতে পারছেন। আজকে আমরা কথা বলবো চিটিং নাড়ুকে নিয়ে। চিটিং নাড়ু, চিটিং নাড়ুকে একটু প্রপার নাউনে বলে দিই। হারমাদ ডাক্তার, প্রমোটার, মিথ্যেবাদী নারায়ণ ব্যানার্জি। আমি এই এপিসোডের গোড়াতে একদম বলে দিচ্ছি, যারা শেয়ার করবেন, যারা এই এপিসোডটাকে মানুষের কাছে পৌঁছে দেবেন, তারাই সবকিছু করার আগে একটা কথা জেনে নিন। যদি নারায়ণ ব্যানার্জি দাবি করতে চায় যে ওকে চিটিং নাড়ু নাম দেওয়া বা ওর সমস্ত কালোবাজারি এক্সপোজ করে দেওয়া বা অ্যাগ্রেসিভ হয়ে ওর মুখোশ ছিঁড়ে লাইভ করাটা কোনোভাবে বেআইনি, যদি এমনটা দাবিও করতে চায়, কোনো আইনি পদক্ষেপ নিতে চায়, তাহলে অনিন্দ চৌধুরী 106 পাতার নথি হাতে নিয়ে সম্পূর্ণ প্রস্তুত যে কোনো আদালতে লড়াই করার জন্য। যদি এ লড়াই সোশ্যাল মিডিয়ায় হয়, আমি আজ রাত 12টা পর্যন্ত নারায়ণ ব্যানার্জিকে সময় দিচ্ছি। সাহস থাকলে প্রশ্নগুলো ফেস করুন, ছাড়ুন ওটারও আপনার সাহস নেই। আজ রাত্রির 12টা পর্যন্ত নারায়ণ বন্দ্যোপাধ্যায়, নারায়ণ ব্যানার্জিকে আমি, চিটিং নাড়ুকে আমি সময় দিলাম। যদি আমার পেশ করা কোনো দস্তাবেজ, আমার বলা কোনো কথা আইনি কাগজ হাতে নিয়ে চিটিং নাড়ু আজ রাত্রির 12টার মধ্যে আমাকে মিথ্যা প্রমাণ করতে পারে, করুক, মানুষের সামনে আসুক, প্রমাণ আসুক। চিটিং নাড়ু কি ব্যবসা করে, কোন হাসপাতালের মালিক, অংশীদার, কত টাকা ফিজ নেয়, কত টাকা মাইনে নেয়, এগুলো আমাদের ভাবনা চিন্তার বিষয় কোনোদিন ছিল না, হওয়ারও কথা নয়। একটা মানুষ কি ব্যবসা করবে সেটা যদি সরকারের দ্বারা, এ মাটির আইনের দ্বারা যদি অ্যাফিলিয়েটেড হয়, যদি অ্যাকসেপ্টেড হয়, সে ব্যবসা করতেই পারে। কিন্তু আমাদের প্রশ্নটা তখন বেশি করে সন্দেহে পরিণত হলো যখন আমরা বারবার 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 দেখতে থাকলাম চিটিং নাড়ু সমস্ত জায়গায় বলছে বেলঘরিয়ার কুখ্যাত এক সুপার স্পেশালিস্ট হসপিটাল, কোট আনকোট সুপার স্পেশালিস্ট, সেই নার্সিংহোম, সেই হাসপাতালের অন্যতম মালিক বা অংশীদার চিটিং নাড়ু নয়। চিটিং নাড়ু শুধু মৌখিক দাবি করাতেই থেমে থাকেনি। চিটিং নাড়ু বারবার নিজে লিখেছে এবং অন্যদেরকে দিয়ে লিখিয়েছে যে সেই হাসপাতাল, সেই হাসপাতালের সঙ্গে নাকি চিটিং নাড়ুর 2021 সাল থেকে আর কোনো ধরনের কোনো সংযোগ নেই। চিটিং নাড়ু বারবার বলেছে যে 2021 সাল, ওই 2020-21 অর্থবর্ষ, সেই অর্থবর্ষের শেষের পর থেকে চিটিং নাড়ু বেলঘরিয়ার ওই নার্সিংহোমের অন্যতম মালিক বা ডিরেক্টর, পার্টনার আর নেই। এটা চিটিং নাড়ু বারবার নিজে বলেছে, অন্যদেরকে দিয়ে বলিয়েছে, সোশ্যাল মিডিয়ায় লিখেছে। আমাদের প্রশ্ন হচ্ছে এই মিথ্যাটা কেন? নির্ভীক উত্তরের পর্দায়, নির্ভীক উত্তরের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে, সাথে পাঁচে আমাদের যেটা উইকলি ট্যাবলয়েড, ই ট্যাবলয়েড, সেখানে বারংবার আপনাদেরকে আমরা প্রমাণ তুলে দিয়েছি যে চিটিং নাড়ু যে মিথ্যা কথা বলছে বেলঘরিয়ার হাসপাতাল নিয়ে, তার মালিকানা নিয়ে, তার সরকারি নথি প্রমাণ স্বরূপ আপনাদের হাতে আমরা তুলে দিয়েছি।
আপনাদেরকে বলবো, যদি আপনারা ভুলে গিয়ে থাকে, যে হাসপাতালের কথা বলছি সেই হাসপাতালের নাম হচ্ছে জেনিথ সুপার স্পেশালিস্ট হাসপাতাল, জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটাল। এখানে কর্মরত প্রত্যেকজন মেডিকেল নন মেডিকেল স্টাফ যারা রয়েছেন, আমরা চাই তারা কাজ করুন, তারা ভালোভাবে যেভাবে তাদের জীবন অতিবাহিত করছেন করুন। সেখানে যদি কোনো পেশেন্টের সঙ্গে অন্যায় হয়, স্বাস্থ্য দপ্তর তার বিচার করুক। আমরা এগুলোর মধ্যে যাচ্ছি না, আমরা সরাসরি আসছি এই জেনিথ সুপার স্পেশালিস্ট হাসপাতালের যে মাদার কনসার্ন, মানে আসল যে কোম্পানি, সেই কোম্পানিটার নাম আগেও আপনাদের বলেছিলাম, জ্যোতিষ্মান মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল প্রাইভেট লিমিটেড। 2006 সালের নভেম্বর মাসে আরওসি কলকাতা থেকে এই কোম্পানিটি রেজিস্টার্ড হয়, যার অন্যতম অংশীদার নারায়ণ ব্যানার্জি শুরুর দিন থেকে। আমি বাকি অংশীদারদের নাম এখানে আনছি না, যদিও প্রকাশিত নথিতে তাদের নাম দেখা গেছে। আমার কথা হচ্ছে সরকারি পোর্টাল থেকে এই সমস্ত দস্তাবেজ আমরা পেয়েছি। নির্ভীক উত্তর কারোর অফিসে গিয়ে কারোর বাড়িতে গিয়ে দস্তাবেজ চুরি করে আনেনি। সুতরাং এইটা আপনাদের হাতে তুলে দেওয়াটা আমাদের নৈতিক কর্তব্য। আমি বলছি, যেই কোম্পানিটা নারায়ণ ব্যানার্জি বারবার বলছে 2021 সালে নাকি সে ছেড়ে দিয়েছে, মানে জ্যোতিষ্মান মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল প্রাইভেট লিমিটেড, যার অধীনস্থ হচ্ছে জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটাল, এই কোম্পানিটা নাকি ছেড়ে দিয়েছে 2021 সালে নারায়ণ ব্যানার্জি। এত বড় মিথ্যাবাদী, এত বড় ফেরেববাজ, এত বড় চক্ষু লজ্জাহীন হারবাদ চিটিং নারু। নির্ভীক উত্তর তথ্য এই লাইভের নিচে দেখুন, আমরা অলরেডি দিয়ে দিয়েছি স্ক্রিনশট। যাদের যাদের এই দস্তাবেজ প্রয়োজন, আজকের 7:05 প্রকাশিত হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। ডিটেলস অফ শেয়ার হোল্ডার্স অ্যাজ অন 31 মার্চ 2023। কার? ডিটেলস অফ শেয়ার হোল্ডার্স অ্যাজ অন 31 মার্চ 2023। কাদের ডিটেলস? কিসের শেয়ার হোল্ডার? জ্যোতিষ্মান মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল প্রাইভেট লিমিটেড, যার সিআইএন নাম্বারটাও দেওয়া আছে। সিআইএন নাম্বারটা নিষ্প্রয়োজন, আমরা ওটা পড়ছি না। সিআইএন নাম্বারটা শেষ হয় 1739 দিয়ে। এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 জন, মোট 8 জন ডিরেক্টরের শেয়ার হোল্ডারের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। সেই 8 জনের মধ্যে তাৎপর্যপূর্ণভাবে তৃতীয় এবং পঞ্চম নামটি আপনাদেরকে বলে দেব। তৃতীয় নামটা হচ্ছে চিটিং নারু নারায়ণ ব্যানার্জি। পঞ্চম নামটা আমি পড়ছি না। আমি কারোর পরিবারকে আক্রমণ করায়, তাদেরকে কোনোভাবে জ্ঞানত অজ্ঞানত অপমানিত করায় বিশ্বাসী নই। পঞ্চম নামটা চিটিং নারু স্ত্রীর, তিনিও একজন স্টেক হোল্ডার এই জেনিথ হাসপাতালের মাদার কনসার্ন জ্যোতিষ্মান মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল প্রাইভেট লিমিটেডে। আমি তার নামটা পড়লাম না, আপনারা অনেকেই জানেন। এই নারায়ণ ব্যানার্জি এবং তার স্ত্রী 3 নম্বর এবং 5 নম্বর, এরা দুজন মিলে টোটাল হোল্ড করছে এই জ্যোতিষ্মান মাল্টি ডিসিপ্লিনারি প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ্মান মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল প্রাইভেট লিমিটেডের 33% হোল্ড করছে শুধুমাত্র নারায়ণ ব্যানার্জি এবং তার স্ত্রী। কবেকার রিপোর্ট? 2023 সালের 31 মার্চের ওই কোম্পানির ট্যাক্স ফাইলিং এর কাগজ আপনাদেরকে আমরা পড়ে শোনালাম। তাহলে যে কোম্পানিটা 2021 সালে নাকি চিটিং নারু ছেড়ে দিয়েছিল, সেই কোম্পানিটা কি করে 2023 সালে সরকারি নথিতে দেখাচ্ছে যে সস্ত্রীক চিটিং নারু 33% শেয়ার হোল্ডার ওই কোম্পানির? আমরা খুব ক্যাটেগরিক্যালি, খুব স্পেসিফিক্যালি প্রশ্ন করছি। চিটিং নারু সম্প্রতি তার ফেসবুকে পোস্ট করেছে যে ট্রোল করে লাভ হবে না। ট্রোল কে করছে? ট্রোল কে করছে? তোমার ব্যবসা, সেই ব্যবসার সরকারি নথি,
সেই নথি নিয়ে যদি তোমার কথার সত্য মিথ্যা দুটোকে দুধ আর জল আমরা আলাদা করে দেখাই, এটা তো ভাই ট্রোলিং নয়। হ্যাঁ চিটিং নাড়ু, আমরা খুব ক্যাটেগরিক্যালি খুব স্পেসিফিক্যালি কিছু প্রশ্ন করেছি। আমাদের প্রথম প্রশ্ন, 2023 সালের 31শে মার্চের ফিনান্সিয়াল রিপোর্ট বলছে তুমি এবং তোমার স্ত্রী দুজন মিলে 33% মালিক ওই হাসপাতালের। তাহলে কি কারণে, কোন অভিসন্ধিতে, কোন তথ্য, কোন সংযোগ গোপন করার লক্ষ্যে নিজে লিখছো, লোককে দিয়ে লেখাচ্ছ, সোশ্যাল মিডিয়া এবং প্রকাশ্য পাবলিক ফোরামে বারংবার নিজের মুখে বলছো অন রেকর্ড যে ওই হাসপাতালের সঙ্গে 2021 সাল থেকে তোমার কোনো যোগাযোগ নেই, তুমি নাকি ওই ব্যবসা থেকে বেরিয়ে এসেছো। এত মিথ্যা, এত মিথ্যা, এই মিথ্যাবাদী তৈরি করার জন্য মা বাবা কষ্ট করে পড়াশোনা করিয়ে ডাক্তারটা বানিয়েছিল। আমরা তো আবারও বলছি, ডাক্তারি পেশা নোবেল পেশা। নার্সিংহোম, হাসপাতাল, যে কোনো মেডিকেল নন মেডিকেল ব্যবসা, সেটা যদি আইনি ব্যবসা আপনারা করতেই পারেন। আমাদের ক্যাটেগরিক্যালি প্রশ্ন, কিসের জন্য লুকোছাপা? সস্ত্রীক 33% মানে কোম্পানির 1/3 মালিক। 1/3 মালিক নিজে বলছে বারংবার ওই কোম্পানির আমি কেউ নই। কেন? যে 2021 সালে নাকি ও ছেড়ে দিয়েছিল, সেই 2021 সালের ফিনান্সিয়াল রিপোর্টও আমাদের কাছে আছে। সেই 2021 সালের ফিনান্সিয়াল রিপোর্টও দেখাচ্ছে যে চিটিং নাড়ু এবং তার স্ত্রী যৌথভাবে ওই কোম্পানি 33% হোল্ড করছেন। তাহলে 2021-এও 33%, 22-এও 33%, 23-এও 33%। এর বাইরে আপনাদেরকে যেটা জানানো প্রয়োজন, এই বছর গত অর্থবর্ষ সেই গত অর্থবর্ষে যেই কোম্পানিটা, যেই জ্যোতিষ্মান মাল্টিডিসিপ্লিনারি হসপিটালস প্রাইভেট লিমিটেড মানে জেনিথ হাসপাতালের আসল কোম্পানি, সেই কোম্পানিটা যেই নারায়ণ ব্যানার্জি নাকি 2021 সালে ছেড়ে দিয়েছে, আপনারা জানলে আপনাদের তাক লেগে যাবে। ওই জ্যোতিষ্মানের অনলাইন ফাইলিং এর কাগজ বলছে 2023 সালের 22-23 অর্থবর্ষের শেষে ওই জ্যোতিষ্মান মাল্টিডিসিপ্লিনারি হসপিটালস প্রাইভেট লিমিটেড থেকে 1,20,00,000 টাকা নিয়েছে নারায়ণ ব্যানার্জি মাইনে হিসেবে, এবং তার স্ত্রী নিয়েছেন 48 লক্ষ টাকা মাইনে হিসেবে। মানে স্বামী স্ত্রী মিলে ওই কোম্পানি, যার প্রফিটের ভ্যালুয়েশন যদি আপনাদেরকে বলি আপনাদের মাথা ঘুরে যাবে, যে একটি হাসপাতাল, একটি প্রাইভেট নার্সিংহোম এত কোটি টাকা প্রফিট করতে পারে। সেই প্রফিটটা, সেই ফিগারটায় না গিয়েই শুধু মাইনেটুকু বললাম অ্যাজ আ ডিরেক্টর, নট অ্যাজ আ ডক্টর, মাইন্ডেড, ডাক্তার হিসেবে নয়, হাসপাতালের ডিরেক্টর হিসেবে। এটা কিন্তু সরকারি নয় যে ডিরেক্টর মানে এটা পদ, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টর। স্বামী এবং স্ত্রী যুগ্মভাবে শুধু মাইনে নিয়েছে 1,68,00,000 টাকা। জ্যোতিষ্মান মাল্টিডিসিপ্লিনারি হসপিটালস প্রাইভেট লিমিটেড, নাড়ু, চিটিং নাড়ু এবং তার স্ত্রী যৌথভাবে 2022-23 অর্থবর্ষের শেষে দেখা যাচ্ছে তারা মাইনে শুধু নিয়েছে ডিরেক্টর হিসেবে 1,68,00,000 টাকা মোট। আর সেই কোম্পানিটা নাকি 21 সালে ছেড়েই দিয়েছে চিটিং নাড়ু। আপনাদেরকে আবার মনে করিয়ে দেব, জ্যোতিষ্মান হেলথ সার্ভিসেস এলএলপি মানে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। যেমন প্রাইভেট লিমিটেড একটা টাইপ অফ কোম্পানি, এলএলপি আরেকটি টাইপ অফ কোম্পানি। জ্যোতিষ্মান হেলথ সার্ভিসেস এলএলপি এই কোম্পানিতে 26শে মার্চ 2021 থেকে নারায়ণ ব্যানার্জি একজন ডিরেক্টর। কে বলছে?
মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, ভারত সরকারের মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর নথি বলছে নারায়ণ ব্যানার্জি 2021 সালের 26শে মার্চ থেকে জ্যোতিষ্মান হেলথ সার্ভিসেস এলএলপি কোম্পানির একজন ডিরেক্টর। তিনি আরো ডিরেক্টর জ্যোতিষ্মান ডেভেলপার্স এলএলপি 15ই জুলাই 2021 থেকে, মানে 2021-এর মার্চের 26 তারিখ একটা কোম্পানি খুললো, সেখানে ডিরেক্টর হলো। আবার জুলাই মাসের 15 তারিখ একই বছরে আরেকটা কোম্পানি খুললো, সেখানে ডিরেক্টর হলো। একটা হেলথ সার্ভিসেস কোম্পানি ওই জ্যোতিষ্মান নামেই, আরেকটা ডাক্তারবাবু হারমাদ ডাক্তারবাবুর প্রমোটারি ব্যবসা, জ্যোতিষ্মান ডেভেলপার্স লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স মিথ্যে কথা বলে না, সরকারি নথি মিথ্যে কথা বলে না। নারায়ণ ব্যানার্জিকে আমরা বলি, চিটিং নাড়ু কান খুলে শোনো। তুমি যখন বিপ্লব বিপ্লব খেলা খাতায় কলমে খেলতে, তখন আমরা হাতে কলমে করে দেখিয়েছি। নির্ভীক উত্তর কি জিনিস তুমি এখনো জানো না। রাত্রিবেলায় ওষুধের এফেক্টে, অতিরিক্ত ওষুধ সেবনের এফেক্টে রাত্রিবেলায় দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ক্যালকাটা নিউজ চ্যানেলের কোর্টের নোটিশ খাওয়া একটা ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় চিটিং নাড়ু ভেবেছিল অনিন্দ চৌধুরীকে ভয় দেখাবে। তুমি, তোমার দল, তোমার কে দুলাল ব্যানার্জি, তোমার আর যারা যারা আছে সবাইকে নিয়ে আসো। নির্ভীক উত্তর বাংলার মানুষকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে বুঝে নেওয়ার ক্ষমতা রাখে। কালীচরণ ঘোষ রোড থেকে শুরু করে বিনায়ক এনক্লেভের ভেতরে, কালীচরণ ঘোষ রোডের ওপরে বিনায়ক এনক্লেভের ভেতরে 3টে ফ্ল্যাট কার আছে। বম্বে রোডের ওপরে সুসজ্জিত কোটি কোটি টাকা দিয়ে সাজানো বাগান বাড়ি কার আছে, আলিশান কোট আনকোট। চিটিং নাড়ু তুমি ভুল লোককে খেপাচ্ছ, ভুল জায়গায় হাত দিচ্ছ। আর চিটিং নাড়ুকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে বা যারা মাঝে মাঝে অনিন্দ চৌধুরীর গ্রেপ্তারির একটা জুজু ভিডিও তুলে ধরে খুব ভয় দেখানোর চেষ্টা করে, খুব খেলে দিলাম মার্কা হাবভাব করে, তাদের সবাইকে বলছি দলমত নির্বিশেষে, রং নির্বিশেষে, মতাদর্শ নির্বিশেষে, ওটা তোমাদের নেই, কান খুলে শুনে রাখো। ওসব জুজু ভিডিও দিয়ে নির্ভীক উত্তরকে, অনিন্দ চৌধুরীকে আটকানো যায় না। যে জুজু ভিডিও তুলে চিটিং নাড়ু কালকে রাত্রিবেলায় ভেবেছিল বিরাট তাক লাগিয়ে দেবে, সেই জুজু ভিডিওতে বাংলার মানুষ এমন প্রতিরোধ গড়ে তুলেছিল, চিটিং নাড়ু রাত্রি 3:30 পর্যন্ত কালকে লোককে ব্লক করেছে। আপনারা নিজেরা সাক্ষী। আমি যদি বেঠিক কথা বলি আমাকে আপনারা শুধরে দিন আমার ভুল। আপনাদের মধ্যে অনেকে আপনারা নিজেরা সাক্ষী, তার কারণ কালকে রাত্রি 3:30-4টে পর্যন্ত আপনারা অনেকেই দেখেছেন আপনাদের কমেন্ট উড়ে গেছে চিটিং নাড়ুর ওই পোস্ট থেকে, আপনাদের প্রোফাইল ব্লক হয়ে গেছে। আসলে এই চিটিং নাড়ুদের দোষ না। এই চিটিং নাড়ুরা 2 নম্বরই করতে করতে, বেআইনি টাকা পয়সা নিয়ে খেলতে খেলতে, মিথ্যে কথা বলতে বলতে, হারমাদি করতে করতে এমন একটা মশগুল হয়ে থাকে সারাক্ষণ যে নির্ভীক উত্তর অনিন্দ চৌধুরী কেমন ভাবে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে, সেটা ঠিক চিটিং নাড়ু, চিটিং শান্তি তো সিনেমায় ছিল, চিটিং নাড়ুরা ভুলে যায়। এই চিটিং নাড়ুরা ভুলে যায় যে আচ্ছা আচ্ছা কমরেড, আচ্ছা আচ্ছা শুভেন্দু অধিকারী রাস্তায় শুয়ে খাবি খায় নির্ভীক উত্তর যখন তাদের পেছনে লাগে। ক্যালকাটা নিউজ চ্যানেলের যে ভিডিওটা তুলে বিরাট একটা তাক লাগানোর চেষ্টা করেছিল চিটিং নাড়ু, চিটিং নাড়ুকে মোটা মোটা অক্ষরে বলে দিন, চিটিং নাড়ু এইভাবে আটকানো যায় না, এইভাবে আটকানো যায় না। আলিপুর পুলিশ কোর্টের ম্যাজিস্ট্রেট সাহেব স্বয়ং তার অর্ডারে লিখেছিলেন, আজ সকালবেলা সে অর্ডার নির্ভীক উত্তরের ই ট্যাবলয়েড 7-5-তে প্রকাশিত হয়েছে।
পঞ্চম পৃষ্ঠায় আপনাদের প্রচুর মানুষের কাছে অলরেডি সেটা পৌঁছে গেছে। সেই অর্ডারে স্পষ্ট লিখেছিলেন ম্যাজিস্ট্রেট সাহেব যে দুটি ধারা, যার মধ্যে একটি এক্সটর্শন, তার কোনো ভিত্তি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনকি অভিযোগকারীর অভিযোগ বয়ানেও তেমন কোনো দাবি নেই। আমি জানি না তারপরেও কি করে সে ধারা এফআইআর এ এলো, সেটা পরবর্তী বিষয়। আর ওই সিএন, ওই সজল, ওই চিটিং নাড়ু, এরা মিলে যেটা করতে চাইলো কোনো লাভ হলো না। তার কারণ না ওই গ্রেপ্তারিতে, না ওই মামলায়, আর না ম্যাজিস্ট্রেটের অর্ডারে কোথাও দূর দূরান্ত অবধি প্রতারণার বিষয়, প্রতারণা শব্দটা, প্রতারণার কোনো ইঙ্গিত কোনোভাবে দেখা যায়নি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, চিটিং নাড়ু এত ফাটে কেন? আর এত যদি ফাটে, লাগদে আসো কেন? বাংলার মানুষকে নাকি না খাইয়ে মারবে তুমি, বাংলা নাকি স্তব্ধ করে দেবে তুমি, দুর্গাপূজার প্যান্ডেলে নাকি ঢুকে গান বন্ধ করে দেবে তুমি, ঢাকি নাকি বেশি উদযাপনের মেজাজে বাজালে ঢাকিকে তুমি স্তব্ধ করে দেবে। তুমি কে? কে তুমি? আরে 100, 100, 200 টাকায় তোমার মতো শ্রদ্ধেয় ডাক্তার বাবুরা মেডিকেল সার্টিফিকেট বিক্রি করো। কে তুমি? তোমাদের মতো এই চিটিং নাড়ুদের জন্য ডাক্তারদের নাম খারাপ হয়। আমাদের রাজ্যের জুনিয়র ডাক্তারদেরকে, ইন্টার্নদেরকে, হাউস স্টাফদেরকে সকলকে তোমরা প্রভোগ করে একটা অ্যানার্কি তৈরি করার চেষ্টা করেছিলে, একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছিলে। মুখ থুবড়ে পড়েছে। আমি তো কোনো সরকারি বিষয়, কোনো জুনিয়র ডাক্তারের আন্দোলন, কোনো বিষয় যাচ্ছি না। আমার চিটিং নাড়ুর কাছে সাদা মনে কাদা নেই। স্পষ্ট একটাই প্রশ্ন, জেনিথ হাসপাতালের 33% স্টেক হোল্ডার তুমি এবং তোমার স্ত্রী। 2022-23 অর্থবর্ষের শেষের কাগজ, কারেন্ট ডেটের কাগজ এই কথাই বলছে। তাহলে তুমি কোন অভিসন্ধি নিয়ে বারবার জেনিথ হাসপাতালের সঙ্গে নিজের যোগাযোগ অস্বীকার করছো? আর তোমার এত ফাটে, তুমি পারতে তো। আমরা তো নথি দেখিয়েছি, বাংলার মানুষ বলবেন আমরা নথি দেখিয়েছি তো। আমরা নথি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। আর আমাদের নথি দিয়ে করা লড়াইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে চিটিং নাড়ু কি নিয়ে লড়লো? একটা ফেরেববাজি ভিডিও যেটা বানিয়েছে ক্যালকাটা নিউজ চ্যানেল। ক্যালকাটা নিউজ। বিজেপি নেতারা একটু বিরাটির দিকে আসা বন্ধ করে দিলে, যে চ্যানেলটায় এসি চালাতে ভয় পায় যে ইলেকট্রিক বিল দিতে পারবো কিনা, সেই চ্যানেলটা। বাংলার মানুষ বুঝুন, নেক্সাসটা বুঝুন। আমরা এমন একটা নির্বিকুত্তর, এমন একটা মৌচাকে ঢিল মারলো যে সমস্ত বিপ্লব, সমস্ত কিছু ছেড়ে দিয়ে চিটিং নাড়ু ব্যস্ত হয়ে গেল নির্বিকুত্তরকে আক্রমণ করতে। তাও আবার কিসের ভিত্তিতে? ফেক ভিডিওর ভিত্তিতে। নামজাদা অপদার্থদের মধ্যেও 1 নম্বর হয়েছে চিটিং নাড়ু এই গত 1.5 মাস ফেক নিউজ ফেসবুকে ছড়িয়ে। বাংলা সাক্ষী আছে, একের পর এক ফেক নিউজ। আমি সোমা বলছি, সেই অডিও ছড়িয়েছিল কে? চিটিং নাড়ু। 2 নার্স কোট আনকোট কথোপকথন ছড়িয়েছিল কে? চিটিং নাড়ু। 150 গ্রাম সিমেন্ট কে ছড়িয়েছিল? চিটিং নাড়ু। এরকম অন্তত 30টা আমরা বলতে পারি যে এই মিথ্যাচারগুলো ছড়িয়েছিল চিটিং নাড়ু। এবার ও একা ছড়িয়েছিল না, বাট বিশিষ্ট মেধাবী ডাক্তারবাবু হয়েও অপদার্থদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করে ফেক নিউজ ছড়াতে কোমরে গামছা, মাথায় লাল পতাকা বেঁধে চিটিং নাড়ু আসরে নেমে পড়েছে। আমাদেরকে অনেকে বলেছে, দাদা কোনো উত্তর দিন। আমরা উত্তর কেন দেবো? আমরা প্রশ্ন করছি তো। চিটিং নাড়ু আজকে রাত্রির 12টা অবধি টাইম দিলাম। তুমি 2021 সালে জেনিথ হাসপাতালের ওই
জ্যোতিষ্মান মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল প্রাইভেট লিমিটেড, এই মাদার কনসার্ন, এই কোম্পানি তুমি 2021 সালে ছেড়ে দিয়েছো, তোমার সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই। এর একটা সরকারি নথি আজ রাত 12টার মধ্যে বাংলার মানুষ দেখতে চায়, পারবে? এর আগেও আমরা চ্যালেঞ্জ করেছিলাম, তখন চিটিং নাড়ু কি করেছিল? নথি তো নেই। দেখুন, আপনি একটা কোম্পানি, আপনি আর আমি যদি একটা কোম্পানির পার্টনার, ডিরেক্টর যাই হই, এবার আপনি বা আমি কেউ একজন ছেড়ে চলে গেলাম কোম্পানিটা, আমাদের কাছে একটা নথি থাকবে না যে ছেড়ে যাচ্ছি? চাকরি ছাড়লেও নথি দেয়, সমস্ত কিছুতে প্রবেশের একটা নথি হয়, অন্তর্ভুক্ত হওয়ার একটা নথি হয়, আবার ওটার সঙ্গে ডিটাচ হয়ে যাওয়া, বেরিয়ে আসার একটা নথি হয়। কই নথি? কই কই নথি? কই? যখন নথি চাইছি, কি করছে? লোককে দিয়ে ফেসবুকে পোস্ট করাচ্ছে। একজন ভদ্র মহিলাকে দিয়ে পোস্ট করিয়েছে, আমি তার পরিচয় টানবো না এখানে। পোস্ট করিয়ে সেটা নিজে শেয়ার করে বলছে, এই দেখুন আমি 21 সাল থেকে আর ওই হাসপাতালের সঙ্গে যুক্ত নই। মিথ্যেবাদী, মিথ্যেবাদী। আর কত? এক মুখে আর কত? কি দিয়ে ওয়াশ করো তোমার মুখ? আমরা কোনো পার্সোনাল অ্যাটাকে যেতেই চাই না। চিটিং নাড়ুর মতো একটা ফেরেববাজের সঙ্গে কোনো আন্দোলনের বিষয়ে আমরা কোনো ডিবেট করতেই চাই না। চিটিং নাড়ুর মতো লোকরা, যাদের সমাজে কোনো কন্ট্রিবিউশন নেই, কি করে? পেশেন্ট দেখে, তার জন্য মোটা টাকা নেয়। একটা ওষুধ লিখলে তার জন্য 10 পয়সা হলেও কমিশন নেয়। ওটা নিজের জন্য কাজ করা বলে, সমাজের জন্য না। সমাজের জন্য কারা কাজ করে? যান গ্রাম বাংলায় যান, অনেক ডাক্তারবাবু আছেন, নিঃস্বার্থে বিনামূল্যে চিকিৎসা করেন। এই চিটিং নাড়ুরা যেভাবে পাস করেছে, ওনারাও সেভাবেই পাস করেছেন। কিন্তু সমাজে যদি কন্ট্রিবিউশনের কথা হয়, ওনাদের আছে, এদের নেই। এরা করে কি? সিএসআর অ্যাক্টিভিটি, মানে সরকারের চোখে ধুলো ছুড়ে কোম্পানিকে মহৎ প্রজেক্ট করে ট্যাক্স বাঁচানোর ছক, এটা করে। এটা ওদের ওই যে জ্যোতিষ্মান ওই কোম্পানিও করে। আমি ওই বিষয়টা টানলাম না, তাতে যদি একজনের উপকার হয়ে থাকে, হয়ে থাক, ভালো। একটা লোক সে সব বিষয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে, সে ফেক নিউজ ছড়াচ্ছে, সে প্ররোচনামূলক কথাবার্তা বলছে, সে এমন এমন হোয়াটসঅ্যাপ গ্রুপের অংশ, যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিনিয়ত আলোচিত হচ্ছে ভায়োলেন্ট অ্যাটাক করতে হবে পুলিশের ওপর এবং সরকারকে নাড়ানোর জন্য মানুষের ওপর। কি আমরা পাই না কিছু? এগুলো সব আছে, চিটিং নাড়ু সব আছে। আমরা কোনো কিছু নিয়ে চিটিং নাড়ুকে ইন্টারসেপ্ট করিনি, কিন্তু আমরা তো একটা সহজ প্রশ্ন করলাম। তুমি ভাই যেই কোম্পানির অংশীদার, তুমি এবং তোমার স্ত্রী 33% অংশীদার, তোমার প্রমোটারি ব্যবসা নিয়ে পরে কথা বলবো। হেলথ সার্ভিসেসের নামে কোম্পানি খুলে সেই কোম্পানিতে কিসের ট্রানজাকশন হচ্ছে পরে কথা বলবো, নথি নিয়ে কথা বলবো। বর্তমান সময়ে প্রশ্ন একটাই, জেনিথ হাসপাতালের মাদার কনসার্ন জ্যোতিষ্মান মাল্টি ডিসিপ্লিনারি হসপিটালস প্রাইভেট লিমিটেডের সঙ্গে তুমি আর 2021 থেকে যুক্ত নও। কোন অভিসন্ধিতে এমন মিথ্যা তুমি চারিদিকে চাউর করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছ, যেখানে নির্ভীক উত্তর দেখিয়ে দিচ্ছে 2023-24-এও তুমি সেখান থেকে মোটা মোটা কোটি কোটি টাকা কামিয়েছো। নারায়ণ ব্যানার্জি যারা তোমাকে উস্কাচ্ছে, এই নারায়ণ ব্যানার্জির প্রোফাইলে গিয়ে দেখলাম কামারহাটি বিধানসভার অন্তর্গত বেলঘরিয়া এলাকার কলোনি বাজার বলে একটি জায়গা আছে, সেখানে এক কমরেড আছেন, যিনি, আপনারা যদি কেউ এটা কথাটা মেলাতে চান চলে যাবেন, রাত্রি 9টার পর যাবেন, দেখবেন ড্রেনে পড়ে আছে মদ্যপ অবস্থায়। সেই কমরেড, সেও দেখছি ওখানে এসে লিখেছে সমাজটা কোন রসাতলে যাচ্ছে। ওরে বাবারে,
নারায়ণ ব্যানার্জি রাত্রির 12টা অবধি টাইম দিচ্ছি আজকে, নথি প্রকাশ করো। 21 সালে ওই কোম্পানি তুমি ছেড়েছ, ওইসব ছেলে বলানো, জুজু দেখানো ভিডিও পোস্ট চিনে রাখুন। তুমি কাকে চেনাও? তুমি অনিন্দ চৌধুরীকে কাকে চেনাও? তুমি রাস্তায় বেরোবো, আমি রাস্তায় বেরোবো, তুমিও এগোতে পারবে না, আমিও এগোতে পারবো না। কেন? আমাকে মানুষ ভালোবেসে কাছে আসে, আর তোমাকে এসে বলে আপনি আমার বোনটাকে মেরে দিয়েছিলেন, আপনার হাসপাতালে আমার ছোট্ট সন্তানটা মারা গেছিল, আপনি এত টাকা বিল করেছিলেন, কোনো লাভ হয়নি ডাক্তারবাবু, আমার স্ত্রী এখন পঙ্গু হয়ে গেছে, এইগুলো বলে। আর আসে কিছু ভাড়াটে হারমাদ আসে, আর আসে দুলাল ব্যানার্জি, খুনি ধর্ষক দুলাল ব্যানার্জি, গোলাপ ফুল দিতে আসে। যারা উস্কানি দিচ্ছে অনিন্দ চৌধুরীর পিছনে লাগার, তাদেরকে ভালো করে জিজ্ঞাসা করো ট্র্যাক রেকর্ডটা কি। অনিন্দ চৌধুরী নির্ভীক উত্তরের ট্র্যাক রেকর্ডটা কি, ভালো করে জিজ্ঞাসা করো। শুভেন্দুকে ফোন করো, শ্রমিক ভট্টাচার্যকে ফোন করো, সজল ঘোষকে ফোন করো, কৌস্তব চ্যাটার্জিকে ফোন করো, ফুয়াদ হালিমকে ফোন করো। তোমার স্মৃতির মোড়ের বিনায়ক এনক্লেভের বসবাসকারী ডাক্তারবাবু, নাম বলে আর অপদস্থ করলাম না, ফোন করো, জিজ্ঞেস করো নির্ভীক উত্তরের ট্র্যাক রেকর্ড, অনিন্দ চৌধুরীর ট্র্যাক রেকর্ডটা কি। আর কোন মিডিয়ার কথা বলে এরা বারবার? না, কোন মিডিয়া এই খবরগুলো যে দেখায় যে অনিন্দ চৌধুরী প্রতারণার দায়ে গ্রেপ্তার, এই মিডিয়াই দেখিয়েছিল। যেই সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার, সেই সাংবাদিকের নিজের চ্যানেল দেখালো না। এত স্পষ্ট পরিষ্কার অভিযোগ আর কি। আমি সে বিষয়ে যাচ্ছি না, যা বলার আদালত বলেছেন, যা বলার আদালত আগামী দিনে বলবেন। যার যার যেমন যেমন উত্তর পাওয়ার আদালতের থেকে পেয়ে যাবেন, চিন্তা করবেন না, বসুন বসুন। আমি বলছি এই যে TV9 বাংলা, এবিপি আনন্দ, হেন তেন, নিত্যানন্দ, এই যে চ্যানেলগুলো, এরা কারা জানেন? বলি আপনাদের। আজ থেকে 23 মাস আগে অনুব্রত মণ্ডল যখন গ্রেপ্তার হলেন, সেই গ্রেপ্তার হওয়ার পরে মিডিয়া একটি খবর করেছিল, কেষ্টর সম্পত্তি বলে পাশে লেখা যা বলছে সিবিআই। আচ্ছা, এই লাইনটা পড়ে আপনারা কি বুঝছেন? যে কেষ্টর সম্পত্তি বলতে অনুব্রত মণ্ডলের কত কি সম্পত্তি আছে, সেই সম্পর্কে সিবিআই কি তথ্য দিচ্ছে, এটাই তো বুঝছেন। আমি তো এটাই বুঝছি। মিডিয়া লিখছে, সেখানে কিন্তু ব্র্যাকেটে কোনো সূত্র মূত্র কিচ্ছু লেখা নেই, ডাইরেক্ট কেষ্টর সম্পত্তি যা বলছে সিবিআই। এবার শুনুন। 1, রাইস মিল, বীরভূম জেলায় 10টি ও বর্ধমানে 6টি রাইস মিলের মালিক অনুব্রত। সিবিআই সূত্রে খবর, অনুব্রতর দেহরক্ষী সায়গালের ফোন থেকে তিনি রাইস মিলের মালিকদের ফোন করতেন। 1 মিনিট একটু পিছনে নিয়ে যাই। প্রথম লাইনটা ছিল বীরভূম জেলায় 10টি ও বর্ধমানে 6টি রাইস মিলের মালিক অনুব্রত, ঠিক আছে। দ্বিতীয় বাক্যে বলছে সিবিআই সূত্রে খবর, অনুব্রতর দেহরক্ষী সায়গেলের ফোন থেকে তিনি রাইস মিলের মালিকদের ফোন করতেন। আরে মিথ্যেবাদী, এই মাত্র তো বললি মালিক অনুব্রত। প্রথম বাক্যে মালিক অনুব্রত বলেই দ্বিতীয় বাক্যে বলছে অনুব্রত মণ্ডল মালিকদেরকে ফোন করতেন সায়গেলের ফোন থেকে। বুঝতে পারছেন মানে মোরাল ক্যারেক্টারটা কতটা তুচ্ছ, কতটা টুচ্চা এই কমিশন ভোগী মিডিয়া। বলছে চমকে জোর করে মিলের 20 থেকে 60% মালিকানা নিতেন বীরভূমের বাহুবলী। গরু, কয়লা, বালি পাচারের টাকা এই মিলে বিনিয়োগ করা হতো বলে তদন্তকারীদের দাবি। আচ্ছা। 2, পেট্রোল পাম্প, বেনামে 6টি পেট্রোল পাম্পের মালিক অনুব্রত, আসল মালিকদের টাকা দিয়েছিলেন তিনি। এমনকি এই পাম্পগুলি যেখানে সেই জমির মালিকদের কম দামে তা বিক্রি করতে বাধ্য করা হয়েছিল, এখান থেকে
বছর কয়েক কোটি রোজগার, বছরে কয়েক কোটি রোজগার হতো অনুব্রত। প্রথমে বলল বলপূর্বক বা টাকা দিয়ে ওই পাম্পের মালিকদের কাছ থেকে পাম্প নিয়ে নিয়েছিল অনুব্রত মণ্ডল। তার মানে কি অনুব্রত মণ্ডল যখন পাম্প নিয়ে নেয় তখন অলরেডি ওখানে পাম্প ছিল। পাম্প আগে তৈরি হলো, কোটি কোটি টাকা রোজগার হয়ে গেল, তারপরে জমির মালিক এলো জমি বেচতে। ছ্যাবলামির একটা সীমা ওনারা রাখছেন না, ঠিক কথা, আমরা রাখি। নালে ফেসবুক লাইভ থেকে এমন অনেক কথা বলতে পারি যে বাড়ি ফেরার পরে বিশেষ বিশেষ লোকদের দিকে তাকাতে লজ্জা পাবে। এই ধরনের নোংরা জার্নালিজম যারা করে তাদেরকে বলছি, অন রেকর্ড বলছি। বালি খাদান, বীরভূমের ময়ূরাক্ষী ও বর্ধমানের অজয় নদের পারের সমস্ত বালি খাদান অনুব্রতর দখলে। অমুক তমুক 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 ডাম্পার, অমুক তমুক 100টি ডাম্পারের মালিক অনুব্রত। মেডিকেল কলেজ 58টি দলিল পেয়েছে সিবিআই, মানে 58টা মেডিকেল কলেজ আছে। বুঝতে পারছেন, অনুব্রত মণ্ডল একা নাকি 58টা মেডিকেল কলেজের মালিক। এছাড়াও বীরভূম এলাকায় একাধিক জমি, বাংলো, হোটেল, গেস্ট হাউস মালিকানা অনুব্রতর হাতে। পশ্চিম বর্ধমানের একাধিক অবৈধ স্টোন ক্রাশারের মালিক বীরভূমের তৃণমূল সভাপতি। আমি বললাম খুব ভালো কথা। এই যে জানোয়ারগুলো ফলাও করে খবরটা করেছিল, কেন ছেড়ে দিল কেন ইডিয়া সিবিআই? নাগরিক তো প্রশ্ন করবে। আমি বলছি মিডিয়া তো আমাদেরকে শিখিয়েছিল, বুঝিয়েছিল, জানিয়েছিল, শুনিয়েছিল, মানিয়েও ছিল। অনুব্রত মণ্ডল খুব খারাপ লোক। প্রায় 2 বছর ধরে নিত্য নতুন রগরগে গল্প অনুব্রত মণ্ডলকে নিয়ে চলে হলোটা কি? জুলাই মাসে সুপ্রিম কোর্ট সিবিআই মামলায়, তারপরে সেপ্টেম্বর মাসে ইডির মামলায়, দুটোতেই জামিন অনুব্রত মণ্ডলের। তার মানে ওই যে মিডিয়ার ভরসায় এই চিটিং নাড়ু অনিন্দ্য চৌধুরীর পেছনে লাগে, বা দলমত নির্বিশেষে এরকম নানা রকমের নাড়ুরা অনিন্দ্য চৌধুরীদের পেছনে লাগে কণ্ঠরোধ করার জন্য, তাদেরকে একটু ধরিয়ে দিলাম যে এই হচ্ছে তোমাদের মিডিয়ার স্যাম্পেল। আমরা নির্ভীক উত্তর, আমি অনিন্দ্য চৌধুরী, আমরা কিন্তু কোনো মিডিয়ার ক্লিপ, স্ক্রিনশট, হেন তেন আমরা এসবে যাব। আমরা আজকে কি বলেছি, আমরা এপিসোড দীর্ঘায়িতও করব না, কারণ আমরা জানি এখন অলরেডি প্রায় 6:30। এই এপিসোডটা শেষ হওয়ার পরে কিন্তু অনেকখানি দায়িত্ব বেড়ে যাচ্ছে চিটিং নাড়ুর। কেন? আনুমানিক সন্ধ্যে 7টা থেকে রাত 12টার মধ্যে যেন তেন প্রকারেণ একটি ভ্যালিড, জেনুইন, আসল, ডুপ্লিকেট নয়, আসল নথি চিটিং নাড়ুর পোস্ট করতে হবে ফেসবুকে, যেখান থেকে প্রমাণ হবে 2021 সালের পর থেকে চিটিং নাড়ুর সঙ্গে ওই হাসপাতালের বা ওই কোম্পানির আর কোনো সম্পর্ক নেই। বাংলার মানুষ সাক্ষী থাকলো। আজ রাত 12টা, আনুমানিক এখনো 5.5 ঘন্টা সময় চিটিং নাড়ুর হাতে আছে। আর যদি না করতে পারে তাহলে চিটিং নাড়ু ক্ষমা চাইলো না, ওসবে কিছু আসে যায় না। ওয়ান্স আ মিথ্যেবাদী, অলওয়েজ আ মিথ্যেবাদী। ওয়ান্স আ হারমাদ, অলওয়েজ আ হারমাদ। হারমাদের ক্ষমা চাওয়া না চাওয়া ইরেলিভেন্ট। আমরা বলছি যদি চিটিং নাড়ু এই নথি, সরকারি, কেন্দ্রীয় সরকারি নথি, হাসপাতালের আভ্যন্তরীণ ওই চিরকুট কাগজ না, কেন্দ্রীয় সরকারি নথি যদি মানুষকে দেখাতে না পারে, তাহলে ওর চিটিং নাড়ু নামটা আজ রাত 12টা হইতে অফিসিয়াল হইবে। যত্রতত্র রাস্তাঘাটে, যেখানে সেখানে, চেম্বারে, হাসপাতালে, যেখানে বাংলার জনগণ চিটিং নাড়ুকে দেখবে, রাস্তায় হাঁটার সময় হোক, গাড়ি থেকে হোক, বাস থেকে হোক, রিক্সা থেকে, টোটো থেকে, অটো থেকে, বাইক থেকে, বাংলার মানুষ কিন্তু যেমন শুভেন্দুকে দেখলে চিৎকার করে চোর চোর চোরটা, শিশির বাবুর ছেলেটা, তেমন চিটিং নাড়ু চিটিং নাড়ু চিটিং নাড়ু চিটিং নাড়ু বলে বাংলার মানুষ কিন্তু চিৎকার করবে। চিটিং নাড়ু কান খুলে শুনে রাখো। প্রথম দিন প্রশ্নটা করেছিলাম নথি হাতে নিয়ে, অনেকগুলো দিন পেরিয়েছে, আজকেও নথি হাতে নিয়ে দাঁড়িয়েছে।
তোমার হাতে কি ডুগডুগি? তোমার এক হাতে দুলাল ব্যানার্জি, যে দুলাল ব্যানার্জি দমদমের জোড়া খুনের জন্য গ্রেপ্তার। কে গ্রেপ্তার করিয়েছিল? বুদ্ধ ভট্টাচার্যের পুলিশ গ্রেপ্তার করেছিল, করতে বাধ্য হয়েছিল। যে দুলাল ব্যানার্জির ভয়ে দমদমের মহিলারা বাড়ি থেকে বেরোনোর সাহস পেতেন না, মেয়েরা টিউশন পড়তে যেতে সাহস পেত না, সেই দুলাল ব্যানার্জি। সেই দুলাল ব্যানার্জি হয়েছে এখন চিটিং নাড়ুর আলালের ঘরের দুলাল। তা চিটিং নাড়ুর এক হাতে হচ্ছে ওই দুলালের দেওয়া লাল গোলাপ, আরেক হাতে হচ্ছে আলিমুদ্দিন থেকে আসা প্ররোচনার বীজ, যে বীজও ক্রমশ ছড়িয়ে চলেছে। আমরা বলছি ছড়াও। নির্ভীক উত্তর পেছনে লেগেছে তো, এই তোমার ছড়ানো সবের শুরু। নির্ভীক উত্তর থ্রেট করে না, ঝগড়া করে না, মারপিট করে না, কিচ্ছু করে না। নির্ভীক উত্তর প্রশ্ন করে। অকাত থাকলে নারায়ণ ব্যানার্জি যতটা অকাত নিয়ে কালকে রাত্রিবেলায় দিবা স্বপ্ন দেখেছিলে অনিন্দ্য চৌধুরীর বিরুদ্ধে একটা ভিডিও পোস্ট করে তাক লাগিয়ে দেবে, বাংলার মানুষ তাক অফ করে দিয়েছে তোমার ভিডিওকে, ততটাই জিগার নিয়ে পোস্ট করে ফেলো। কোন নথি প্রমাণ করছে তুমি নাকি জ্যোতিষ্মান মাল্টি ডিসিপ্লিনারি হসপিটালস প্রাইভেট লিমিটেডের অংশীদার নও। তুমি এবং তোমার স্ত্রী যৌথভাবে 33% অংশীদার। নির্ভীক উত্তর পরিষ্কার বলছে। তুমি গত অর্থবর্ষর শেষে তুমি এবং তোমার স্ত্রী ডিরেক্টর হিসেবে মোট 1,68,00,000 টাকা ওই কোম্পানির থেকে মাইনে বাবদ নিয়েছো। আই হ্যাভ অল দি ডকুমেন্টস। সরকারি, কেন্দ্রীয় সরকারি ডকুমেন্ট। অকাত থাকে কাগজ নিয়ে কথা বলো। অনিন্দ্য চৌধুরীর পেছনে লাগলে সোশ্যাল মিডিয়ায় কি পরিণতি হয় কালকে বাংলার মানুষ টের পাইয়ে দিয়েছে। ধন্যবাদ বাংলার মানুষকে। আমি বলছি কোনো হেড স্পিচ করবেন না ওর বিরুদ্ধে, কেউ থ্রেটেন করবেন না, কেউ উল্টোপাল্টা কিছু বলবেন না। একটাই প্রশ্ন, বাইনারি, কোনো ফ্র্যাকশন ডেসিমেলের জায়গা নেই। শুধু একটা প্রশ্ন, নারায়ণ ব্যানার্জির ফেসবুক ওয়াল ভরিয়ে দিন এই এক প্রশ্নে, যে নারায়ণ ব্যানার্জি আজ রাত্রির মধ্যে, আজ রাত 12টার মধ্যে প্রমাণ তোমায় ফেসবুকে পোস্ট করতে হবে, কেন্দ্রীয় সরকারি নথি তোমায় ফেসবুকে পোস্ট করতে হবে যে 2021 সাল থেকে তুমি আর ওই হাসপাতাল, ওই জ্যোতিষ্মান মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল প্রাইভেট লিমিটেড সংস্থার অংশীদার নও। এই ডকুমেন্ট তোমাকে পোস্ট করতে হবে ফেসবুকে। ধক থাকলে করো। সমস্ত বাংলার মানুষকে আমাদের অনুরোধ, আপনারা জানেন এই মুহূর্তে বন্যা পরিস্থিতি প্রথমে যথেষ্ট গুরুতর জায়গায় যাচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথ ব্যবস্থা নিয়েছেন। তিনি তার মতো করে সমস্ত রকম চেষ্টা করেছেন এবং এখনো করছেন। বিভিন্ন মানুষ, সেই মানুষের মধ্যে কোনো প্রতিবাদী সেলিব্রিটি নেই, আকস্মিকভাবে কোনো বিশিষ্ট ডাক্তারবাবু নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত প্রশাসনকে সঙ্গে নিয়ে মানুষের একটা সুব্যবস্থা করার এই বন্যা পরিস্থিতিতে চেষ্টা করছেন। ডাক্তারদের কর্মবিরতি শেষ হয়েছে, কিন্তু যেটা শেষ হয়নি সেটা হচ্ছে হারমাদদের হারমাদি। আর এই হারমাদের হারমাদি ছুটিয়ে ছুটিয়ে ঘুচিয়ে দেওয়ার একমাত্র ওষুধের নাম নির্ভীক উত্তর। ভিডিওটা শেয়ার করুন, নারায়ণ ব্যানার্জিকে প্রশ্ন করুন, স্পেসিফিক প্রশ্ন। লাইভ শেষ করার আগে শেষে একদম প্যারাফ্রেজ করে দিচ্ছি। নারায়ণ ব্যানার্জি, তুমি বারংবার নিজে বলেছ, লোককে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বলিয়েছ যে 2021 সাল পরবর্তী পিরিয়ডে তুমি আর জেনিথ হাসপাতাল তথা ওই সংস্থা জ্যোতিষ্মান মাল্টি ডিসিপ্লিনারি হসপিটালস প্রাইভেট লিমিটেড এদের সঙ্গে কোনোভাবে যুক্ত নও। নির্ভীক উত্তর কেন্দ্রীয় সরকারি নথি হাতে নিয়ে বলছে তুমি যুক্ত এবং শুধু তুমিই নও, তোমার স্ত্রীও যুক্ত। নির্ভীক উত্তর কেন্দ্রীয় সরকারি নথি হাতে নিয়ে বলছে তুমি এবং তোমার স্ত্রী 33% অংশীদার ওই হাসপাতালের মাদার কনসার্নের। তুমি এবং তোমার স্ত্রী যৌথভাবে গত অর্থবর্ষে
1,68,00,000 টাকা শুধুমাত্র মাইনে বাবদ ডিরেক্টর হিসেবে ওই কোম্পানির থেকে নিয়েছো। একটা কেন্দ্রীয় সরকারি নথি পোস্ট করো যেটা প্রমাণ করবে তুমি সত্যি, আমরা ভুল। আর যদি না পারো, বাংলার মানুষ বাকিটা বুঝে নেবে। শেয়ার করুন, প্রশ্ন করুন, হারমাদদের হারমাদি গুছিয়ে দিন, আর ওদেরকে বুঝিয়ে দিন এটা নির্ভীক উত্তর আর এটা বাংলা। এখানে সব ছ্যাবলামি ক্যাবলামি চলে না। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী, ধন্যবাদ।